আসসালামু আলাইকুম। সুলতানাস ক্রোশেট হাউজে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো ভিউয়ার্স, সবাইকে আবারও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো ভিউয়ার্স, আমি গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে গ্র্যানি স্কোয়ার তৈরি করতে হয়। তো গ্র্যানি স্কোয়ার দিয়ে আমি এই যে সুন্দর কোরআন শরীফের কভারটি তৈরি করেছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গ্র্যানি স্কোয়ার দিয়ে এই সুন্দর কোরআন শরীফের কভারটি আমি তৈরি করেছি। তো এই সুন্দর কভারটি তৈরি করার জন্য কিন্তু আমি এখানে উলের সুতা ব্যবহার করেছি, যেটা মিল্ক কটন বলা হয়, সেই সুতাটি ব্যবহার করেছি। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাব। তো আশা করছি সঙ্গেই থাকবেন আর আজকের ভিডিওটি দেখবেন। তো যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন আমাকে যে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, আর এই যে কোরআন শরীফের কভারটি আমি তৈরি করেছি সেটাই আপনাদের কাছে কেমন লেগেছে। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দিচ্ছি। তো ভিউয়ার্স, গত পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে গ্রেনি স্কোয়ার থেকে এই যে এটা আমি তৈরি করেছি। তো যার কারণে আজকে আর আমি শুরু থেকে শুরু করলাম না। তো আশা করছি আপনারা আমার পূর্বের ভিডিওটি দেখেছেন, আর যদি না দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট রইল আমার এর আগের ভিডিওটি দেখে নেবেন। আমি সেই ভিডিওতে শেয়ার করেছি কিভাবে আমি গ্রেনি স্কোয়ার থেকে এই যে এত বড় একটি গ্রেনি স্কোয়ার তৈরি করেছি। তো এটা আসলে আপনারা যে কোরআন শরীফটার কভার তৈরি করবেন সেটার মাপ নিয়ে করলে বেস্ট হয়। তো আমার যে কোরআন শরীফটার জন্য আমি এটি তৈরি করছি, আমি সেটির মাপ নিয়েই এই গ্রেনি স্কোয়ারটা তৈরি করে নিয়েছি, মানে যতটুকু সাইজ লাগবে আর কি। তো আমার কোরআন শরীফটা যেহেতু মোটামুটি বেশ বড়, যার কারণে আমি এটাই কিন্তু বড় সাইজ করে তৈরি করে নিয়েছি। তো ভিউয়ার্স, আরেকটা কথা না বললেই নয়, আমার কাছে আসলে সুতার কালেকশন কম ছিল, যার কারণে ইয়েলো কালারের সুতাটা শেষ হওয়ার পর আমি কিন্তু অন্য কালারের সুতা ব্যবহার করতে বাধ্য হয়েছি। যেহেতু আমার কাছে নেই, তো কাজটা তো শেষ করতে হবে। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে এটা কিভাবে জোড়া লাগাতে হয়। তো এই দুই পাশে আমি সেলাই করে নিব। তো তার জন্য প্রথমে আমি স্লিপ নট করে নিচ্ছি, একদম সহজ পদ্ধতিতে স্লিপ নট। এর থেকে সহজ পদ্ধতি বোধহয় আর পৃথিবীতে নেই। খুবই সহজ পদ্ধতিতে স্লিপ নট করে নিলাম। এখন আমি এই যে এই পাশে এভাবে দুই মাথা ধরে এভাবে করে এর মধ্যে দিয়ে সুতাটাকে নিয়ে আসব। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। তো এখন আমি এখানে একটি চেন করে নিচ্ছি। এরপর আমি এখন প্রত্যেকটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিব। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। এই যে এভাবে করে দুটি এই পাশ থেকে দুটি এবং ওই পাশ থেকে দুটি লোপের মধ্য দিয়ে হুকটিকে নিয়ে এসে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে দিব আমি। তো ভিউয়ার্স, এই অংশটায় একটু খেয়াল করে করতে হবে, তাহলে সেলাইটা ভালো আসবে। এই যে এখানে কিন্তু একটি লুপ নিলে চলবে না, দুইটি লুপের মধ্য দিয়ে এভাবে হুকটিকে নিয়ে এসে সুতাটিকে দিয়ে তারপর আমরা সিঙ্গেল ক্রোশেট করে দিব। তো এই কাজটা কিন্তু উল্টা পাশ থেকে করতে হবে। তো ভিউয়ার্স, এভাবে করে আমি এই সম্পূর্ণ কাজটি শেষ করব। এই পাশের যে লাইনটি আছে এই লাইনটি শেষ করব। তো আপনারা এইভাবেই করে নেবেন, তাহলে কিন্তু খুব সহজ হবে। তো আপনারা যে কালারের সুতা মানে শেষ হয়েছে ওইটা দিয়ে করবেন, তাহলে খুব সুন্দর হবে, বোঝা যাবে না। যেহেতু আমার এই ইয়েলো কালার বা কুসুম কালার সুতাটা শেষ হয়ে গিয়েছিল,
তো আমাকে বাধ্য হয়ে অন্য কালারের সুতা ব্যবহার করতে হয়েছে, যার কারণে একটু এটা চোখে লাগে আর কি। কিন্তু কিছুই করার নেই, যেহেতু আমার কাছে ছিল না আর এই মুহূর্তে আমার পক্ষে আনাও সম্ভব হচ্ছিল না, যার কারণে আমার কাছে যেটা ছিল আমি সেটা দিয়েই কাজটা চালিয়ে নিয়েছি। তো আপনারা কিন্তু শেষের যে কালার সুতাটা থাকবে সেটা দিয়ে কাজটি কমপ্লিট করে নেবেন। তো ভিউয়ার্স, এভাবে করে এই লাইনটা শেষ করে ফিরে আসছি। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ লাইনটি আমি কমপ্লিট করে নিয়েছি, সেলাই করে নিয়েছি খুব সুন্দরভাবে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে যদি ইয়েলো কালার সুতাটা থাকতো তাহলে কিন্তু খুব সুন্দর দেখা যেত। তো কিছুই করার নেই। এখন আমি বাকি অংশটা সেলাই করে নিব। এই যে এই পার্টটা সেলাই করে নিব এই সেমভাবে এই পাশের অংশটাও আমি সেলাই করে নিব। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমাদের কোরআন শরীফের কভারের প্যাটার্নটা কিন্তু অলরেডি চলে এসেছে। তো এই যে এখানে আমি স্লিপ নোট করে নিলাম, খুবই সহজভাবে স্লিপ নোট করে নিলাম। অনেকে খুব কঠিনভাবে স্লিপ নোটটা দেখায়, আমি কিন্তু খুব সহজভাবে দেখালাম। এর থেকে সহজ বোধহয় আর পৃথিবীতে নেই। খুব সহজে স্লিপ নোটটা করে এখন এই যে দুইটা একে এইভাবে ধরে এর মধ্য দিয়ে এখানে এনে একটি চেন করে নিব। তো আমরা খেয়াল রাখবো এটা কিন্তু উল্টা পাশে আমরা করে নেব। এবং দুইটি লুপের মধ্য দিয়েই সুতাটিকে নিয়ে আসতে হবে। একটি লুপ নিলে চলবে না, দুইটি লুপের ভিতর দিয়েই সুতাটিকে নিয়ে আসতে হবে। এই পাশে দুইটি এবং ওই পাশে দুইটি, টোটাল 4টি লুপের ভিতর দিয়ে হুকটিকে প্রবেশ করাতে হবে। এই কাজটি একটু সাবধানে করলে আমাদের কাজটি কিন্তু খুবই সুন্দর হবে, খুব সুন্দর দেখা যাবে, দেখতে খুব সুন্দর লাগবে আর কি। তো ভিউয়ার্স, যারা এতক্ষণ ধরে আমার সাথেই ছিলেন, যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের কাছে কেমন লেগেছে আজকের এই কোরআন শরীফের কভারটি আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আশা করছি প্রতি ভিডিওতে আপনাদের পছন্দ মতো কিছু ডিজাইন শেয়ার করব। তো ভিউয়ার্স, এভাবে করে আমি এই লাইনটিও কমপ্লিট করে নেব, সেলাই করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এই যে আমি দুই পার্ট সেলাই করে নিয়েছি, এরপর আমি কভারটিকে উল্টে নিয়েছি। এই যে উল্টা পাশে এরকম সোজা করে নিয়েছি। এই যে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি যে কোরআন শরীফটির জন্য এই কভারটি তৈরি করেছি যে এটা ঠিক মতো হয়েছে কিনা, পারফেক্ট হয়েছে কিনা। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন কোরআন শরীফটি খুব সুন্দরভাবে এটার মধ্যে আর কি জায়গা হয়েছে। খুবই ইজি, খুবই সহজভাবে আপনারা যারা তৈরি করতে চান এই ডিজাইনটা তৈরি করতে পারেন। একদম সহজ একটা ডিজাইন, হয়তো একটু সময় বেশি লাগে কিন্তু একদম সহজে একটি ডিজাইন। আমরা যারা কুশি কাটার কাজ জানি তারা কিন্তু এই কাজটা খুব সহজেই করে নিতে পারবো। তো এখানে চাইলে আমরা একটা ফুল লাগিয়ে নিতে পারি, বুতাম লাগিয়ে নিতে পারি, যে যার পছন্দ অনুযায়ী এখানে যে কোনো কিছু লাগিয়ে নিতে পারি। তো এখন আমি এখানে হচ্ছে চেন করে নেব। আর এই যে এখানে যে বাড়তি সুতাটা ছিল সেটা আমি হাইড করে নিচ্ছি। তো বাড়তি যে সুতাগুলো আছে সেগুলো আমরা কাজের ভিতর হাইড করে তারপর বাকি অংশটা কেটে নেব।
আমি জানি যারা আমার অভিজ্ঞ আপুরা আছেন তারা অবশ্যই এগুলো জানেন, তারপরেও বলছি যারা নতুন হয়ে থাকবে আমার মতো নতুন আছে তাদের জন্যই বলছি আর কি। আমরা সুতাটিকে কাজের ভিতর হাইড করে তারপর বাকি অংশটা কেটে নেব। তো ভিউয়ার্স, এই যে এখন আমি এখানে স্লিপ নট করে নেব। দেখুন খুব সহজেই স্লিপ নট করে নিলাম। এখন হচ্ছে আমি এখানে চেন করে নেব। তো ভিউয়ার্স, আপনারা কে কতটুকু লম্বা করতে চান ওই মাপ অনুযায়ী চেন করে নেবেন। তো আমি আমার মাপ অনুযায়ী এখানে চেন করে নিচ্ছি। তো চেনগুলো করে নিয়ে ফিরে আসছি। তো ভিউয়ার্স, এই যে আমি এখানে চেন করে নিয়েছি এবং কোরআন শরীফটি ভিতরে ঢুকিয়ে এই যেভাবে করে এটা বেঁধে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। সিম্পলের ভিতরেও কিন্তু কাজটি দেখতে খুবই ভালো লাগছে। তো জানি না আমার ভিউয়ার্সদের কেমন লেগেছে, তো আপনারা কিন্তু প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, এই কোরআন শরীফের কভারটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে পবিত্র মাহে রমজানের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।